আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি। মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রিন্সিপাল মুফতি আলামিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হারাম কাজ বন্ধুদেরকে কিভাবে না বলবো, এই বিষয়টা নিয়ে শুরুতেই জানতে চাইবো বন্ধুত্ব বলতে কি বুঝি, আর সত্যিকারের বন্ধু কারা? ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সময়ে একটি গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন রিলেটিভ একটি বিষয় নিয়ে কথা বলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইসলাম প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট সমাধান দিয়েছেন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়াআ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন খুবই শক্ত একটি বাণী মুসলিম উম্মার জন্য, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আবাআকুম, তোমাদের পিতা অর্থাৎ বাবাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, এবং তোমাদের ভাইদেরকে, আউলিয়াআকুম, বন্ধুরূপে, ইনিস সাহাবুল কুফর আলাল ঈমান, যদি তারা তোমাদেরকে খারাপ কাজে আহ্বান করে বা খারাপ কাজের দিকে ধাবিত করে। যদি তোমরা বাবা, ভাই বা তোমাদের ফ্যামিলির চাপেও এরকম অন্যায় কাজ, কুফরি বা খারাপ কাজের দিকে ধাবিত হও, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমা এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই কথা বন্ধুর ক্ষেত্রে। বন্ধু হচ্ছে এমন একজন ব্যক্তি যেটা আত্মার একটা সম্পর্ক তৈরি হয়, যার সাথে কোনো রক্তের সম্পর্ক থাকে না, কিন্তু একটা আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কটা আমরা দেখতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম একজন বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের অর্থাৎ মুসলিমদের প্রথম খলিফা ছিলেন। আমরা যদি তার এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্বের সেই বিষয়টা আমাদের দর্শকদেরকে এবং আমাদের তরুণ বন্ধুদেরকে তাদেরকে যদি বলতে চাই এই রমাদানুল কারীমে, সত্যি তাদের বন্ধুত্বের সম্পর্কটা ছিল ঐতিহাসিক। ছোটবেলা থেকে হয়তো বয়সের একটু তারতম্য থাকলেও একটা বন্ধুত্বের ভাব ছোটবেলা থেকেই ছিল, এবং এই বন্ধুত্বটা এমন ছিল যে ইসলাম গ্রহণের পূর্বেও তারা একে অন্যে, তারা পরস্পর, তাদের একটা পরিচয় ছিল যে তারা হানিফ। আমরা জানি সে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ইসলাম অর্থাৎ ওহী নাজিল হয়নি, এর পূর্বে দীর্ঘ যে গ্যাপ, ঈসা আলাইহিস সালামের পরে দীর্ঘ গ্যাপে মানুষরা ইসলাম থেকে একেবারে দূরে সরে গিয়েছিল। সে সময়েও এক শ্রেণীর মানুষ ছিলেন যাদেরকে হানিফ বলা হতো। হানিফ অর্থ হচ্ছে যারা একনিষ্ঠ বা যারা আল্লাহ একত্ববাদে বিশ্বাসী ছিল। সেই সম্প্রদায়ের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন। অর্থাৎ ইসলামের ওহীর অবতরণের অনেক পূর্বে থেকেই তারা ইসলাম বিদ্বেষী কাজ থেকে বিরত থাকতেন পরস্পর বন্ধু হিসেবে, এবং সে সময় তারা পরস্পরে যেটা করতেন, সমাজে যে কোনো ভালো কাজ, কল্যাণমূলক কাজ এবং সমাজের উপকার হয় এমন কাজের দিকে তারা নিজেরা করতেন এবং সমাজকে উদ্বুদ্ধ করতেন সেই কাজের দিকে। এই জন্য তারা, আমরা দেখতে পাই কিন্তু তাদের ইতিহাস থেকে, তাদের জীবনী থেকে, বন্ধুত্ব কাকে বলে সত্যিকার অর্থে অবাক করা একটি বিষয়। যদি আমরা বন্ধু হিসেবে তাদের জীবনী থেকে আমাদের জীবনে এমন বন্ধু আমরা বানাতে পারি, তাহলে আমাদের এই দুনিয়াও সাকসেস হয়ে যাবে। যেমনটি তারা দুনিয়া থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই বিশ্বের, এই ধরনের উভয় জগতের সবথেকে দামি মানুষ, তারই বন্ধু ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা। দুনিয়া থেকে এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি হয়েছিলেন। সুতরাং আমরা বন্ধু বানানোর ক্ষেত্রে অবশ্যই সেই রকম বন্ধু বানাবো যে বন্ধু আমাকে কল্যাণের দিকে আহ্বান করবে, যে বন্ধু আমাকে ভালোর দিকে আহ্বান করবে, যে বন্ধু আমাকে কোনো খারাপ কাজের দিকে ডাকবে না, এবং আমি যদি খারাপ কাজ করতেও যাই সেই বন্ধু আমাকে ফেরাবে, যে তুমি ফিরে আসো, এই খারাপ কাজ তোমার দ্বারা করা উচিত নয়, কেন তো তুমি তো আমার বন্ধু। বন্ধুতে এমন হওয়া উচিত যে পাশে থাকবে,
সেই পাশে থাকাটা শুধুমাত্র সুখের সময় তা নয়, বিপদের সময়ও কিন্তু বন্ধু বন্ধুর পাশে থাকবে। বন্ধুর ইতিহাস যদি আমরা আরো একটু দেখতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফাত ছিল, একটা নাম ছিল, সেটা হলো হাবিব। আর এই হাবিব বলার একটা কারণ হচ্ছে তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। হাবিব শব্দের অর্থও কিন্তু বন্ধু। তো এই বন্ধুত্ব, এমন একটা বন্ধুত্ব, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়েছিলেন, অর্থাৎ তার চাচা আবু তালিব তিনি ইন্তেকাল করলেন, একই সঙ্গে ছোটবেলায় তার বাবা মা ইন্তেকালের পরে দাদার কোলে তিনি বড় হয়েছেন, দাদা ইন্তেকাল করলেন, তারপরে যে মানুষটি তাকে ছায়ার মতো বড় করেছিলেন আবু তালিব, তিনি যখন ইন্তেকাল করলেন, তারপরে তিনি একটু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলেন। তার প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। তায়েফের দিকে যখন তিনি বিভিন্নভাবে কষ্ট পাচ্ছিলেন, তখন মানসিকভাবে বিপর্যয়, এই সময় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর, অর্থাৎ বন্ধু বলতে পৃথিবীর সবথেকে সুন্দরতম বন্ধু যিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বন্ধুর মনটা খারাপ, মনটা ভালো করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন কোথায়? মেরাজে। এবং মেরাজে নিয়ে প্রিয় নবীর মনটাকে, অর্থাৎ মনের যে কষ্টগুলো ছিল, ব্যথাগুলো ছিল, বেদনাগুলো ছিল, সব ব্যথা বেদনা সবকিছু দূর করে দিলেন। সুবহানাল্লাহ। সত্যি এটা আমাদের জন্য অনন্য এক নজির। আমরা মেরাজের কথা প্রত্যেকেই জানি, কিন্তু মেরাজের অনেকগুলো শিক্ষা আছে। শিক্ষার মধ্যে এটাও একটা বড় শিক্ষা যে বন্ধুর মন যখন খারাপ হয়, তখন অন্য বন্ধু কি করে, সেই বন্ধুর একটা আত্মিক যে মন খারাপ যেটা আছে তার দূর করার জন্য তার সঙ্গ দেয়, তাকে একটু সাপোর্ট দেয় মানসিকভাবে। আর এই মানসিক সাপোর্টটা এমন যে যেটা লক্ষ কোটি টাকার চেয়েও কিন্তু উত্তম এটা। অর্থাৎ বন্ধু যখন বিপদে পড়ে, বা আমরা যখন বিপদে পড়ি, আমরা অনেক সময় মনের কথাগুলো নিজের ঘরের বাবা, ভাই, এমনকি ওয়াইফের সঙ্গে শেয়ার করতে পারি না। সেই কথাগুলো, কষ্টের কথাগুলো কিন্তু আমরা আমাদের বন্ধুর সাথে শেয়ার করি, এবং বন্ধু কিন্তু আমাকে সেই ব্যাপারটি দিক নির্দেশনা দেয়, ভালো পরামর্শ দেয়। যদি সে ভালো বন্ধু হয়, অবশ্যই আমাকে ভালোর দিকে আহ্বান করে যে বন্ধু তোমার এটা এটা করলে তুমি ভালো করতে পারবে, বা তুমি এখান থেকে ইমপ্রুভ করতে পারবে, সমস্যাগুলো দূর হয়ে যাবে। এই বিষয়গুলো তারা কিন্তু সাপোর্ট দিচ্ছে। ঠিক তেমনি সাপোর্ট দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার যে বন্ধু ছিল হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মনটা ভালো করার জন্য তিনি কিন্তু একটা আত্মিক সাপোর্ট যেটা ছিল, এই মানসিক সাপোর্ট দিয়েছিলেন। এবং আমরা জানি মেরাজের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা নতুন উদ্যমে কিন্তু দুনিয়াতে ইসলাম প্রচার এবং প্রসার এবং তার কার্যক্রম নতুন গতিতে কিন্তু শুরু হয়েছিল। সচক্ষে দেখে এসেছেন সবকিছু, আল্লাহ তাআলা নিজ হাতে সবকিছু প্র্যাকটিক্যালি শিখিয়েছেন। এবং এক কথায় যে বন্ধুর যে সহযোগিতা, আমরা ওই অংশটি নিয়েছি। মেরাজের তো বহু শিক্ষা, কিন্তু আমরা এই শিক্ষাটি আমাদের বন্ধুদেরকে, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে, আমরা তো এখন যুবকরা, তরুণরা অনেকে বন্ধু হিসেবে এমন কাউকে গ্রহণ করেছি, সত্যি কষ্ট নিয়ে বলতে হয়, এই রমজান মাসে অনেক বন্ধুরা আছে যারা মাদকাসক্ত, যারা ইফতিজিং করছে, সিয়াম তারা করছে না, পালন করছে না। সত্যি তাদের জন্য একটু আফসোস লাগে আমাদের। একজন মুসলিম বন্ধু, আমি বন্ধু হয়ে, আমার বন্ধু সে এখনো রমজান মাস চলছে, সিয়ামের এই মাসে আমি এখনো সিয়াম পালন করছি না, কিংবা আমি খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছি, কিভাবে এটা সম্ভব হতে পারে? আমরা তো কষ্ট নিয়ে বলতে পারি যে বিগত কয়েকদিন দেখতে পাচ্ছি যেটা বিভিন্ন জায়গায় আমাদের মা বোনরা, অর্থাৎ আমাদের অনেক মেয়েরা, তারা ধর্ষণের শিকার হচ্ছে। এটি আমাদের খুবই কষ্টের একটা বিষয়। মা বোন, এটা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত সম্মানের একটি জায়গা, কেননা আমাদের প্রত্যেকের ঘরে মা আছে, আর একটা সন্তানের কাছে মা হলো সবচেয়ে দামি সম্পদ। একই সঙ্গে আমাদের কারো বোন আছে, একটা ভাইয়ের কাছে তার বোনটা হলো সব থেকে দামি বোন। একই সঙ্গে যার কন্যা আছে, একজন বাবার কাছে চোখের আদরের মনি কিন্তু সেই কন্যাটা, মেয়েটা। সুতরাং সেই মা, সেই বোন বা সেই কন্যা তারা ধর্ষিতা হচ্ছে, এটা সত্যি আমাদের জন্য লজ্জাজনক, কষ্টের এবং আমাদের বেদনার একটা বিষয়। আমরা এই প্রোগ্রাম থেকেই বলতে চাই, যারা এই কাজগুলোর সাথে, ন্যাক্কারজনক কাজগুলোর সাথে সত্যি যারা লিপ্ত আছে, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝিদান করুন। এবং আমরা আমাদের তরুণ বন্ধুদেরকে, যুবকদেরকে এটা আহ্বান করতে চাই,
কোনো অবস্থাতেই যেন আমরা এই কাজে লিপ্ত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মেরাজে আমাদের প্রিয় নবীকে একটা শিক্ষা দিয়েছিলেন, লা তাকরাবুস জিনা। আমরা জানি সূরা বানী ইসরাঈলের সেই 23 থেকে নিয়ে 34 বা 36 আয়াতে কারিমা পর্যন্ত অনেকগুলো আয়াতের মধ্যে একটা সুন্দর ইসলামী রাষ্ট্র বা একটা ইসলামী সমাজ, প্রত্যেকের একটা রূপরেখা যেটা ছিল, প্রত্যেক ব্যক্তি ম্যান টু ম্যান যেটা এই সুন্দরভাবে একটা রূপরেখা দিয়েছিলেন। এর মধ্যে বন্ধুদের জন্য কিন্তু এটা আমরা বলতে পারি বড় একটা মেসেজ এটা ছিল, যারা বন্ধু তারা কোনো জিনা ব্যভিচার এটা ধারের কাছেও যাবে না, এটা করা তো বহু দূরেই থাক। সুতরাং আমি যদি দেখতে পাই, আমি আমার কলেজ ফ্রেন্ড যে আছে বা আমি স্কুল লাইফে যারা আমার বন্ধু আছে, সেই বন্ধুতে আমি দেখতে পাচ্ছি আমার বন্ধুটা একটু বিপদগামী আস্তে আস্তে হয়ে যাচ্ছে, খারাপ সঙ্গের সাথে আস্তে আস্তে সে মিশে যাচ্ছে, সে একটু সঙ্গ খারাপ যে বখাটে ছেলে আমরা যাদেরকে বলি তাদের সাথে মেশা শুরু করেছে, তাহলে আমার দায়িত্ব হবে তাড়াতাড়ি করে তাকে ফিরিয়ে নিয়ে আসা, ভালো পথে নিয়ে আসা। ভালো পথে কিভাবে আনতে পারি? আমার কয়েকটি বেশ কিছু উপায় আছে। প্রথমত তাকে বিশেষ কিছু নসিহা করতে পারি, মেসেজ তাকে দিতে পারি, যেমন কোরআন এবং সুন্নাহর অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, আয়াত আছে, হাদিস আছে। আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমার বন্ধু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাকে হোয়াটসঅ্যাপে প্রত্যেক দিন আমি একটা সুন্দর করে একটা হাদিস দিলাম, ভালো হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য একটা হাদিস প্রত্যেক দিন তাকে সেন্ড করলাম, পাঠালাম। কোরআনের সুন্দর সুন্দর বন্ধু সম্পর্কিত বা তাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য অনেক বাণী আছে, অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো তাদেরকে শোনালাম। এমনকি যে আমাদের আজকের এই সুন্দর প্রোগ্রামটি এরপর কিন্তু অনলাইনে থেকে যাবে, এই প্রোগ্রামটিও আমাদের বন্ধুদেরকে দিতে পারে, যে এটা যুবকদের জন্য, তরুণদের ফিরে আসার জন্য বড় কিন্তু একটা মাধ্যম আমাদের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে দীপ্ত টিভির। সত্যিকার অর্থে বন্ধুদেরকে আমরা ভালো দেখতে চাই, কারণ বন্ধু যদি ভালো হয় এই পৃথিবী সুন্দর হয়ে যাবে। কারণ বন্ধু যখন খারাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে তখন আমরা কিন্তু ভালোর দিকে চলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা বেশ কিছু হাদিস দেখতে পাই যে বন্ধু সত্যিকার অর্থে কারা, প্রকৃত বন্ধু, সত্যিকার বন্ধু, নাম কেউ আসছে বন্ধু না, আসলে সত্যিকার বন্ধু কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটু সুন্দর পরিচয়টা দিয়েছেন, যে বন্ধু হলো সে হবে বা সবথেকে উত্তম সঙ্গী তোমার সে, যাকে দেখলে বা যার কথা স্মরণ হলে বা যার সংস্পর্শে থাকলে তুমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করবে বা আল্লাহর কথা তোমার বেশি স্মরণ হবে। অর্থাৎ সে বন্ধুকে দেখলে আল্লাহর কথা বেশি স্মরণ হয়ে যাবে। সবথেকে দামি বন্ধু, উত্তম বন্ধু সে। আরেকটি 2 নাম্বার হচ্ছে, যেই বন্ধুর সঙ্গে থাকলে আমার খারাপ কাজ থেকে আমি বিরত থাকব, যে বন্ধুর সংস্পর্শে থাকলে আমি অন্যায় কাজ করব না, যে বন্ধুর সঙ্গে থাকলে আমি ভালো কাজের দিকে ধাবিত হব। এই যে কোয়ালিটিগুলো একজন ভালো বন্ধুর মধ্যে থাকতে হবে। এবার আমি আমাদের তরুণদেরকে, যুবকদেরকে এটা একটু উদ্দেশ্যে বলতে চাই, সত্যি আমরা যাদেরকে বন্ধু বানিয়েছি তাদের মধ্যে কি এই কোয়ালিটিগুলো আছে, যে তাকে দেখলে আমার আল্লাহ তাআলার কথা স্মরণ হয় এবং তাকে দেখলে আমার ইলম বৃদ্ধি পায়, অর্থাৎ ইসলামের জ্ঞান বৃদ্ধি পায় বা ইসলামিক হতে পারে যে কোনো জ্ঞান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এমন বন্ধু হতে হবে যাকে দেখলে আল্লাহ ভয় বেড়ে যাবে, আমি কিছু শিখবো, ভালো কিছু তার থেকে নিতে পারবো বা আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। এরাই তো প্রকৃত এবং প্র্যাকটিসিং মুসলিম, এবং এরাই তো সুন্দর বন্ধু হতে পারে। আমরা আয়োজন থেকে দর্শকদেরকে বা আমাদের তরুণ যুবক তোমাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই প্রোগ্রামটি আমরা এই আহ্বানটা জানাতে চাই। সত্যিকার অর্থে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অনেক হাদিস রয়েছে, এর মধ্যে যদি আমি আরও একটি শোনাতে চাই, সেই প্রখ্যাত একটি হাদিস। আমরা জানি বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন যে অনেকগুলো খারাপ কাজ করেছিল। তো অনেক খারাপ কাজ করার পরে যখন সেই এলাকার একজন আল্লাহওয়ালা মানুষ, একজন বুজুর্গ ব্যক্তির কাছে সে ব্যক্তি ভুল বোঝার পরে গেলেন, যাওয়ার পরে সেই সংশোধনের জন্য গেলেন, সেই বুজুর্গ ব্যক্তি তাকে একটা পরামর্শ দিয়েছিলেন যে তুমি যে এলাকার মধ্যে বসবাস করো তোমার সার্কেল এটা ভালো না। আমরা জানি এই সার্কেল ভালো যদি না হয়, পরিবেশ বা সমাজ যদি ভালো না হয়, সেই ব্যক্তি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবেন না। আমরা উদাহরণটা বলতে পারি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার পরিবেশ যেটা, আমার বন্ধুর সার্কেল যেটা, তারা যদি ভালো হয়ে থাকে তখন আমার এটা নিঃসন্দেহে জান্নাতি পরিবেশ অটোমেটিক। আমি একটু খারাপ থাকতে পারি, আমার মধ্যে কম থাকলেও বা আমি একটু খারাপ ছিলাম, কিন্তু তাদের পরিবেশে থাকার কারণে আমি সুন্দর হয়ে যাব, ভালো হয়ে যাব। কিন্তু আমি একা ভালো বা আমি 2 জন ভালো, কিন্তু আমার বাকি 10 জন বা 8 জন তারা খারাপ, বা তাদের পরিবেশ, কালচার, তাদের কথা নোংরা নোংরা কথা বের হয়, তারা কাজ করে, খারাপ কাজ করে, তারা খারাপের সাথে লিপ্ত থাকে, তাহলে আমিও কিন্তু অটোমেটিক তাদের দেখা দেখি অলসতা, খারাপ হয়ে যাব। শয়তান তো এটাই চায় যে আমি খারাপ হই, ধোঁকা দেই। এবং এই রমাদানুল মাসে আমরা জানি, এই রমাদান মাসেও কিন্তু শয়তান হয়তো শৃঙ্খলাবদ্ধ আছে,
কিন্তু 11টি মাসের যে একটা প্রভাব, আমরা এই প্রভাবে কিন্তু থেকেই যায়। আমরা একটা উদাহরণ ছোট্ট যদি দিতে পারি, অনেকে বলবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই হাদিস আমরা জানি যে রমাদান মাস যখন শুরু হয় তখন গুলিকাত আবওয়াবু জাহান্নাম এবং ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তাহলে আমরা কেন খারাপ কাজ করি? আসলে এটার জবাবটা এক কথায় যদি আমরা বলতে পারি, আমরা যখন বাসা বাড়িতে বা কোথাও ফ্যান ঘোরাই, সুন্দরভাবে 1 ঘন্টা ধরে ফ্যান চলছে বা 15 মিনিট চলছে, চলার পরে আমি এই বন্ধ করলাম, বন্ধ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বন্ধ হবে না, বেশ কিছু সময় কিন্তু ঘটতে থাকে প্রভাব। যত স্পিডে ছিল সেই স্পিডেই এটা কিন্তু আস্তে 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 যেতে কমতে থাকে। ঠিক তেমনি ভাবে আমরা 11টি মাস শয়তান আমাদেরকে এমন ভাবে প্রভাবিত করেছে, এত এত অন্যায় করেছি, গুনাহ করেছি, সেই প্রভাবে আমরা কিন্তু সত্যিকার অর্থে ধাবিত হচ্ছি। শয়তান, যদিও আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন, এরপরেও সেই প্রভাব যে আমাদের মধ্যে ছিল, সেই প্রভাবে কিন্তু আমরা খারাপের দিকে ধাবিত হচ্ছি। যার জন্যই কিন্তু এই রমজান মাস চলছে। এই রমাদানের মধ্যে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, তারা সত্যিকার অর্থে আল্লাহু আকবার। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। খুবই কষ্ট নিয়ে বলতে হয়, বিশ্বের অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো আছে, তারা মানুষের জন্য সহজ করছে, রোজাদারের জন্য রমাদান শুরু হওয়ার সাথে সাথেই যে কে কত দাম কমিয়ে দিতে পারে, একটা মূল্য ছাড়ের একটা প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছি সৌদি আরব বা কাতার বা বিভিন্ন দেশে দেখতে পেয়েছি। আফসোস আমাদের দেশের মধ্যে যে প্রথম 10 দিন যারা হলো তরমুজ ব্যবসায়ী, খেজুর ব্যবসায়ী, তাদের জন্য হলো প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন হয় কাপড় ব্যবসায়ী এবং থার্ড 10 দিন যারা পরিবহন ব্যবসায়ী, তাদের জন্য সত্যিকার অর্থে বলতে হয় সব দুনিয়ার প্রতিযোগিতা চলছে। আফসোস এটি লাগে আমাদের, কেন এটা আমাদের হবে? আসলে রমাদান তো এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করানোর জন্য, আমরা আমাদের আত্মিক একটা পরিবর্তন সাধনের জন্য, তাহলে কেন আমি এই কাজগুলো সত্যিকার অর্থে করতে যাব? এখান থেকে আমাদেরকে ফিরে আসা উচিত। এই রমাদানের আমরা সকল ইসলামিক প্রোগ্রাম থেকে, মসজিদ থেকে, মেম্বার থেকে, আমরা সকল আলোচনা থেকে, ধর্মীয় আলোচনা থেকে কিন্তু এই কথাগুলো বারবার বলছি, আমরা গুনাহ ছেড়ে দেই। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি বলতেই হয় আমাদেরকে, বারবার স্মরণ করিয়ে দিতে হয়, তাও যদি আমরা আসলে আমলে আনতে পারি। যদিও জানি, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি অন্যায় কাজ ছেড়ে দিতে পারলো না, অন্যায় কাজ বলতে আমরা একটু ভেঙে ভেঙে এবার বলতে চাই, যারা এই যে বন্ধু যারা আছে, অনেক বন্ধু কিন্তু ইফতারের পরেও আমরা দেখতে পাই তারা একসঙ্গে আড্ডা দিচ্ছে, একটু সাইডে গিয়ে বিভিন্নভাবে নেশার সাথে একটু সম্পৃক্ত হচ্ছে, বা এই মাসেও কিন্তু অনেক বন্ধুরা অনেকে টিজিং এর সাথে লিপ্ত আছে। এই মাসেও কিন্তু অনেকে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ছিনতাইয়ের কথা, এই ছিনতাইটা হচ্ছে কিন্তু কিশোর গ্যাং যারা আছে, তরুণ যারা আছে, যুবক যারা আছে, তাদের দ্বারাই কিন্তু এই ছিনতাই, রাহাজানি এগুলো কিন্তু সবচেয়ে বেশি চলছে। তো এটা মহামারীর মতো আকার ধারণ করেছে, এবং এই ছিনতাইয়ের কারণে আমরা দেখতে পাই যেটা সমাজের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যেটা হচ্ছে, একটা ভারসাম্য যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং অনেক দুর্বল মানুষ যারা আছেন তারা কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন পূর্বে একজন মহিলা ছোট বাচ্চাকে নিয়ে পাশ দিয়ে যাচ্ছেন, সঙ্গে বৃদ্ধ একজন ব্যক্তি ছিলেন। তো মোটরসাইকেলে করে এসে তার ব্যাগটা এমনভাবে টান দিয়েছে, সেই মহিলাটি রাস্তায় সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে। এভাবে অনেক দুর্ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এগুলোর দ্বারা হচ্ছে, এবং কারা করছে? তরুণরা করছে, যুবকরা করছে। সুতরাং আমরা রমজান মাস চলছে, সামনে ঈদকে সামনে রেখে এই ছিনতাই, রাহাজানি, এটা তো সম্পূর্ণরূপে হারাম। একই সঙ্গে এই পাপ কাজ করছি রোজার মাসে, আবার রোজা অনেকে রাখছি, তাহলে সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যেটি পড়লাম, এটি কিভাবে আসলে আমাদের জন্য সিয়াম হতে পারে? কাজে লাগতে কখনোই পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তা সিয়ামের কোনো মূল্য নেই আল্লাহ তাআলার কাছে, এটা তো শুধুমাত্র অনাহারে থাকলো, শুধু কোনোই আসা যায় না, শুধু কষ্টই হলো। সত্যিকার অর্থে এই কথাটি আমরা বলতে চাই, বিশেষ করে তরুণ যুবকদেরকে নিয়ে, যেহেতু আমরা আজকের এই প্রোগ্রামটি বিশেষভাবে, সুতরাং তরুণ যুবকদেরকে আমরা আহ্বান জানাতে চাই। আমরা হালাল হারামের কথা বলছিলাম, আমাদের পয়েন্ট ছিল যে আসলে হালাল হারাম এই বিষয়টা কতটা আমাদের ফলো করা দরকার তরুণদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে স্পষ্ট একটা হাদিস রয়েছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন।
একেবারে হালাল সেটাও স্পষ্ট, একই সঙ্গে হারাম যেটা সেটাও স্পষ্ট। সুতরাং কোরআন এবং সুন্নাহ হালাল হারাম যেখানে স্পষ্ট, যেটা মুতাশাবিহাত বা সন্দেহযুক্ত জায়গা যেটা, সেই সন্দেহযুক্ত কাজগুলো আমরা ইমানদাররা করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য কিন্তু এটি। সুতরাং আমরা হারাম কাজ কিভাবে করতে পারি? আর বন্ধুরা যারা আছে বা তরুণ যারা আছে বা যুবক যারা আছে বা প্রত্যেক পার্সন যারা আছে, তারা কেন হারামের দিকে ধাবিত হবে? এটা তো হতে পারেই না, অসম্ভব ব্যাপার। রমাদান সে হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকা শেখাচ্ছে, ইসলাম সে হারাম থেকে বেঁচে থাকা শেখাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়াও আল্লাহ তাআলার সেই বাণী কিন্তু আমরা জানতে পারি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, তোমরা আল্লাহ তাআলা যে পবিত্র খাবার দিয়েছে সেই হালালগুলোকে গ্রহণ করো। অর্থাৎ সেটা সবার জন্য। নাস দ্বারা কিন্তু উদ্দেশ্য এখানে বন্ধু, এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রত্যেক পার্সনকে কিন্তু আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করেছেন। পৃথিবীর সকল মানুষ, নাস সেটা মুসলিম কিংবা নন মুসলিম, সকল মানুষকে আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা হালালকেই গ্রহণ করো, কোনো হারামকে গ্রহণ করো না, এবং তোমরা হালালের সাথে হারামকে মিশ্রিতও করো না, এটাও কিন্তু বলা হয়েছে। সুতরাং আমরা হালাল এবং হারামকে কেন মিশ্রণ করতে যাব? এটা আমাদের দ্বারা কখনো উচিত নয়। সেকেন্ড যে বিষয়টি আমাদের আজকের প্রোগ্রামের সাথে একেবারে সামঞ্জস্য, যারা বন্ধু আছি, বন্ধুরা অনেক সময় আমরা আমাদের বন্ধুদেরকে হারামের দিকে ধাবিত করি, আহ্বান করি যে বন্ধু আসো আমরা এই হারাম কাজটা করি। হারাম কাজ বলতে আমরা একটু উদ্দেশ্য করেই বলতে পারি। বিশেষ করে আমরা বন্ধুদেরকে যে খারাপ কাজের দিকে ইদানিং যেটা ডাকছি, বর্তমান সময়ে 2টা টাকার জন্য এই চিন্তার দিকে বেশি ডাকছি। 2টা টাকার জন্য তাকে আমরা একটু মাদকটা দেই, যে বন্ধু তোমাকে একটু মাদকটা ধরাই, সে মাদক নিজে গ্রহণ করছে এবং মাদক বিক্রি করছে। আফসোসের বিষয় লাগে, কিন্তু এটি আমরা অহরহ দেখতে পাচ্ছি। কিংবা অনেক তরুণ বা যুবক যারা দেশের বাইরে যাচ্ছেন বা বিদেশ থেকে আসছেন, দেশের বাইরে থেকে দেশে আসছেন, তাদের কাছে অনেক অবৈধ পথে বিভিন্ন কিছু কিন্তু পার করা হচ্ছে। অনেক যুবকের কাছে, অনেকের তরুণের মাধ্যম দিয়ে কিন্তু তাদের কাছে এরকম ভাবে পার করা হচ্ছে। অর্থাৎ একজন বন্ধু যখন বা আমার একজন তরুণ বা যুবক যখন আমাকে এভাবে অন্যায়ের দিকে ডাকে, তখন আমি কি করব? সে যত আপনজনই হোক না কেন, আমি তার ডাকে সাড়া দিব না। কেননা শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা তো স্পষ্ট বাণী সূরাতুত তাওবা 23 নম্বর আয়াতে কারিমা এটি ছিল যে যদি তোমাদের বাবা কিংবা ভাই, বাবা বা ভাই, তাদের থেকে আপনজন তো আর পৃথিবীতে আর কেউ হতে পারে না, বাবা বা ভাই তারাও যদি তোমাকে কোনো অন্যায়ের দিকে আহ্বান করে বা ডাকে, হারাম কাজ করতে বলে, তুমি সেটা করো না। যদি সেটা করো তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি তাহলে জালেম হয়ে যাবে। তাহলে আমি আমার বাবা ভাই, পৃথিবীতে সবচেয়ে আপনজন, তাদের কথাই বা তাদের আহ্বানেও আমি কোনো খারাপ কাজ করতে পারি না, তাহলে আমার বন্ধু যদি আমাকে খারাপ কাজের দিকে আহ্বান করে, কিভাবে আমি সে কাজের দিকে আসবো? ফিরিয়ে দিতেই হবে। এমনকি আমার বন্ধু, আমরা বিশেষ করে যেটা বলতে পারি, আমাদের বিভিন্ন দলের নেতা আছে যারা আমাদের কর্মীদেরকে বলছে যে তুমি এটা করো, অমুক জায়গা থেকে 5 লাখ নিয়ে আসো, চাঁদা নিয়ে আসো, কৌশলে নিয়ে আসো, বিভিন্ন হিকমত করে নিয়ে আসো, বা এখন ঈদকে সামনে রেখে একটা সিজন চলছে, চাঁদাবাজি সিজন চলছে, অর্থাৎ কর্মীদেরকে দিয়ে এরকম ভাবে খারাপ কাজ করাচ্ছে। এবং সেও শুনছে আমার নেতা আমাকে এটা বলেছে, নেতার কথা মানতে হবে। আসলে যেখানে আল্লাহ তাআলা নিজের বাবা ভাই তাদের কথাও অমান্য করতে বলেছেন যদি তারা খারাপ কাজের দিকে আহ্বান করে। আমরা আরেকটি আয়াতে কারিমা কিন্তু উল্লেখ করতে পারি, যেটি মেরাজের যে 14 শিক্ষার মধ্যে অন্যতম একটা শিক্ষা ছিল, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। স্পষ্ট কথা, যদি তোমার বাবা কিংবা মা তোমাকে অন্যায় কাজের দিকে আহ্বান করে, লা তুতি'হুমা, তুমি তাদেরকে অনুসরণ করো না। একেবারে স্পষ্ট কথা, পিতামাতার প্রত্যেকটি কথাই মানতে হবে, সন্তানের জন্য মানাটা একেবারেই আবশ্যক এবং ফরজ। তবে যদি সেই পিতামাতা কোনো খারাপ কাজের দিকে আহ্বান করে, সেটাও কিন্তু মানা যাবে না। আমরা সেই ছোট্ট ঘটনাটি কিন্তু এখানে একটু অ্যাড করতে পারি। আমরা জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে তিনি যখন তার রাষ্ট্রে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখছিলেন কার কি সমস্যা আছে, দেখতে গিয়ে তখন কিন্তু তিনি একটা ঘরের পাশে একটা মেয়ে এবং মা, তাদের মধ্যে কথা হচ্ছিল, সেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে থেকে আড়াল থেকে তিনি শুনছিলেন। মা মেয়েকে বলছে যে মেয়ে তুমি দুধের মধ্যে পানি মেশাও, সকালবেলা এটা বিক্রি করব, তাহলে একটু আমরা বেশি দামটা পাবো। মেয়ে তখন বলছিলেন যে না, তুমি কি জানো না
যে এই রাষ্ট্রের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনি যদি জানতে পারেন তাহলে তো আমাদের অস্তিত্ব থাকবে না, চরম আমরা শাস্তি পাবো। তখন মা বলছিলেন হযরত ওমর তিনি কিভাবে এখানে শুনবেন বা দেখবেন, তিনি তো দেখতে পাবেন না, এখন তো গভীর রাত, তিনি হয়তো ঘুমাচ্ছেন। মেয়ে জবাব দিয়েছিলেন, মা আল্লাহ তাআলা যিনি আমাকে বানিয়েছেন আমাদেরকে, তিনি তো আমাদেরকে দেখছেন। তো সেই মেয়ের এই কথাটি মাকে যে উক্তিটি দিয়েছিলেন, জবাবটি যেটি দিয়েছিলেন, সেটি আমাদের জন্য কালজয়ী হয়ে আছে আজও, নিঃসন্দেহে শিক্ষণীয়। শুধু একটা ঘটনা নয় কিন্তু এটা আমাদের জন্য কালজয়ী একটা ইতিহাস এবং শিক্ষণীয় বিষয় কিন্তু এটা। আমরা মা যদি এরকমভাবে বা বাবা যদি এরকম অন্যায়ের দিকেও আমাদেরকে আহ্বান করে, যে বলে যে এটা করো, আমরা এরকমভাবে জবাব দেব যে না, এটা আমি কখনোই করতে পারি না। আমি যদি আরেকটা আমাদের সমাজের একটা উদাহরণ আপনাকে দিতে পারি, গত কয়েক বছর পূর্বে, 6 থেকে 7 বছর পূর্বে আমি পত্রিকায় একটা নিউজ পড়েছিলাম, সাক্ষাৎকার ছিল। সাক্ষাৎকারটা এরকম ছিল যে একজন সন্তান, তিনি ঢাকা থেকে বুয়েট থেকে তিনি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। শেষ করার পরে সেই ছেলেটির ফ্যামিলি হচ্ছে রাজনৈতিক বড় একটি ফ্যামিলি, খুবই সুপ্রসিদ্ধ এলাকার মধ্যে, খুবই রাজনৈতিক পাওয়ারফুল একটি ফ্যামিলি। তো সেই ছেলে তার মধ্যে তিনি পড়াশোনা শেষ, সেই অবস্থাতে আস্তে আস্তে ইসলামের দিকে একটু স্টাডি করে ধাবিত হয়েছেন। ইসলামকে তার ভালো লাগার পরে তিনি ভালো রেজাল্ট করে শেষ করেছেন, কিন্তু তার একটা অভ্যাস আস্তে আস্তে হয়েছে, তিনি দাড়ি রাখা শুরু করেছেন। তিনি দাড়িটাকে ছাড়তে পারেন না, অর্থাৎ ইসলামের কালচারের উপর নামাজ, সালাত, রোজা, এগুলো আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছেন এবং এগুলোর প্রতি একটা ভালোবাসা তার তৈরি হয়ে গিয়েছে, তিনি এগুলো ছাড়া থাকতে পারছেন না। যখন তার অফিস থেকে এবার রুলস করা হয়েছে বা রুলস ছিল যে অফিসে আসতে হলে প্রত্যেকদিন ক্লিন শেভ করে আসতে হবে, এটা কিন্তু অনেক অফিসের কিন্তু এটা রুলস আছে আমাদের মুসলিম কান্ট্রিতে, এটা সত্যি আমাদের ভাবতেই অবাক লাগে। তো সেই ইঞ্জিনিয়ার, তিনি এডুকেটেড একজন পার্সন, ভালো শিক্ষিত, তো তিনি যখন অফিসে বললেন যে না আমি এটা পারবো না, আমার দাড়িকে আমি ছেড়ে দেব, দাড়িকে আমি রাখতে অবশ্যই রাখবো, কিন্তু দাড়িকে আমি কাটতে পারবো না। অফিস থেকে বলা হলো ঠিক আছে, আপনি যদি দাড়ি কাটতে নাই পারেন, আপনাকে ফায়ার করা হলো, আপনাকে চাকরি থেকে ছেড়ে দিতে হবে, আপনি চাকরি ছেড়ে দেবেন। তো সেই যুবক, সেই তরুণ, তিনি এডুকেটেড পারসন, এত পড়াশোনা করেছে, বই থেকে পড়াশোনা শেষ করেছে, তিনি বললেন ঠিক আছে, আমি আমার রাসূলের সুন্নাহকেই, এই দাড়িকে আমি পছন্দ করছি, আপনার চাকরি আমি করলাম না। ওয়াজিব বিধান, তিনি এটার জন্য চাকরি ছেড়ে দিয়েছেন। যখন তার ফ্যামিলিতে এটা জানতে পেরেছে, ফ্যামিলি তার সাথে প্রচুর খারাপ আচরণ শুরু করেছে, যে তুমি সামান্য দাড়ির জন্য তোমার চাকরি ছেড়ে দিলে, এটা হতে পারে না। ফ্যামিলি বলল যে না, তোমাকে দাড়ি কাটতে হবে যদি আমাদের বাড়িতে থাকতে চাও, যেহেতু ফ্যামিলি সেই কালচারটা তাদের ছিল। সেই ছেলেটা পরে বলল ঠিক আছে, আমি তোমার বাড়িতেই থাকবো না। বাহিরে এসে তিনি ওই যে মাথায় ঝুড়ি করে আম বিক্রি করে, মূলত তিনি মাথায় ঝুড়ি করে আম বিক্রি করছিলেন। এই আম বিক্রি করা অবস্থায় তাকে দেখে একজন সাংবাদিক, তার একটু সন্দেহ হয় যে এই ব্যক্তি তো আসলে আম বিক্রি করার মতো না, মাথায় ফেরি করে। তখন তার সাক্ষাৎকারটা নিয়ে তিনি এটা তখন জবাব দিয়েছিলেন। তো আমি এটা খুব মনোযোগ দিয়ে পড়েছিলাম এবং আজও আমার সেই ইতিহাসটি সত্যিকার অর্থে মনে আছে। এটাও শিক্ষণীয় বিষয়। তো আমাদের অনেক ফ্যামিলি আছে সন্তানকে বিভিন্ন খারাপ কাজের দিকে আহ্বান করে, ভালো কাজের আহ্বান করা উচিত ছিল। অনেক ফ্যামিলি আছে যে তারা বংশগতভাবে বা ফ্যামিলিগতভাবে হয়তো পাওয়ারফুল কোনো, তারা বিভিন্নভাবে চলেই হলো বিভিন্ন অনেক কিছু, যেটা আমরা নাই বলি আসলে। তো সেই সন্তানেরা, সেই সন্তানটি তার বাবাকে, মাকে, তার চাকরিকেও ছাড়লেন কিসের জন্য? সুন্নাহর জন্য। ঠিক তেমনি ভাবে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, যদি তোমার ফ্যামিলি বা তোমার বাবা মা তারা আপনজন, তবুও যদি তারা তোমাকে খারাপ কাজে আহ্বান করে, তাহলে তুমি সেটাকে না বলো এবং একেবারে শক্তভাবে না বলো তুমি এটা করতে পারো না। তাহলে আমার আপনজন, আমার নেতা বা আমার বন্ধু বা অন্য কোনো পার্সন, সে যদি আমাকে খারাপ কাজের দিকে আহ্বান করে, কিভাবে আমি সে খারাপ কাজ করতে পারি, এটা সত্যি আমার জন্য মানায় না এবং কখনো আমার সঙ্গে সত্যিকার অর্থে যায় না। আমাদের টপিক যেটা ছিল যে বন্ধুরা চাপ দিচ্ছে হারামকে গ্রহণ করার জন্য, এক্ষেত্রে আমরা কি কৌশল গ্রহণ করতে পারি? শুকরান, জাযাকাল্লাহ। মূল পয়েন্টে যদি আমি বলতে চাই, বন্ধুরা একটা সার্কেল রয়েছে, আমাকে বলছে বা বারংবার চাপ দিচ্ছে, 10 জন আমরা বন্ধু, এর মধ্যে 5 জন আমাকে চাপ দিয়েছে যে বন্ধু তুমি এটা করো, হারামে যেতে হবে, বা আমরা এটা করছি, আমাদের সাথে তুমি একটু এটা পান করো বা মজা নাও। হ্যাঁ, তখন আমার দায়িত্ব হবে প্রথমে
যে আল্লাহকে ভয় করতে হবে। বন্ধুকে বলতে হবে যে বন্ধু আমি অন্যায় কাজ করতে পারবো না, কেননা আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ এটা নিষেধ করেছেন। এবং রমাদান কিন্তু সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে যে লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহর ভয়টা আমার মনের মধ্যে তৈরি করে দিচ্ছে। 1 মাসের একটা ট্রেনিং কিন্তু আমি প্র্যাকটিক্যালি পাচ্ছি। সিয়ামের উদ্দেশ্য কিন্তু এটা ছিল। সুতরাং আমি প্রথমেই বলবো যে আমি সিয়ামরত অবস্থায় আছি বা ইন্নি সাইম, আমি রোজাদার। সেই কথাটি যে কেউ আমাকে বললো, ঝগড়া করতে আসলো বা আমাকে খারাপ দিকে আহ্বান করলো, একটি কথায় জবাব দেব, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। সিয়ামের বাইরেও এই কথা বলবো যে আল্লাহ আমাকে দেখছেন, প্রথমত এটা বলবো। সেকেন্ড যেটা, আমরা জান্নাত এবং জাহান্নামের সেই কথাগুলো আমাদের বন্ধুদেরকে বলতে পারি। বিশেষ করে এই অন্যায় কাজ করলে যে শাস্তিটা আছে, সেই শাস্তির কথাগুলো আমি সেই ভালো বন্ধু তাকে বলতে পারি যে বন্ধু তোমরা তো আমাকে এই খারাপ কাজের দিকে আহ্বান করছো, কিন্তু এই খারাপ কাজটা করলে আল্লাহ তাআলা তো এইভাবে শাস্তি দেবেন। জাহান্নামের এই শাস্তির কথা হাদিসে এসেছে, কবর রয়েছে, কবরে গিয়ে জবাবদিহি করতে হবে, এবং এটা শাস্তির এই হাদিস রয়েছে, কোরআনের বিভিন্ন আয়াতে এটা বলা হয়েছে। এই কথাগুলো আমাদের বন্ধুদেরকে বলা, জবাব দেওয়া। থার্ড যে বিষয়টি করা, তাদেরকে উল্টা আমি আরো আহ্বান করবো যে বন্ধু চলো এটা ছেড়ে দিয়ে আমরা একটা ভালো কাজের দিকে যাই, ভালো কাজের দিকে যাই, আগে ভালো কাজের দিকে আসি। আমরা যদি একটু এক্সাম্পল বলতে পারি, আমরা বিভিন্ন অঞ্চলে আলহামদুলিল্লাহ মাহফিলে যাই, কথা বলছি, বিভিন্ন সেমিনারে কথা বলছি, সেখানে দেখতে পেয়েছি বিগত সময়ে যেখানে যাত্রাপালা হতো বা যে বিগত সময়ে সেখানে বিভিন্ন কনসার্ট হতো, সেই জায়গাটায় তরুণরা অবাক করা বিষয়, তারা একটা ইসলামিক প্রোগ্রামের ব্যবস্থা করেছে, মাশাআল্লাহ। এবং তারা আমাদেরকে বলছে হুজুর আমরা আগে এটা করতাম, আল্লাহ তাআলা সত্যি আমাদেরকে বুঝ দিয়েছেন, আমরা এখন এটা করছি। তো আমরা এটাই চাই যুবকদের কাছে যে তারা ভালো ভালো কাজ বেশি নিজেরা করবে এবং ভালো কাজের দিকে ধাবিত হবে। এবং আমরা গুরুত্বপূর্ণ একটি মেসেজ যদি দিতে চাই, আমরা বন্ধু যারা আছে তারা এই কাজগুলো একটু বেশি করতে পারি, যে সামাজিক কাজগুলো বেশি করতে পারি। বন্ধুরা একসাথে হয়ে আমরা একটা সংগঠন ছোট্ট করতে পারি, একটা সামাজিক সংগঠন করে, যেটার উদ্দেশ্য থাকবে যারা দরিদ্র মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো, যাদের বিয়ে হচ্ছে না, অনেক ফ্যামিলির অনেক মেয়ে রয়েছে, বিয়ের ব্যবস্থা করে দেওয়া, বা অনেক অসুস্থ রয়েছেন। আমরা করোনাকালের সময় কিন্তু দেখতে পেয়েছি অনেক তরুণরা, যুবকরা কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে এসেছে তারা এই কাজের দিকে। চিকিৎসার জন্য অক্সিজেন দিতে হবে, তারা ব্যবস্থা করছে, বাসায় খাবার পৌঁছে দিতে হবে, এই ব্যবস্থাগুলো করছে। অর্থাৎ এভাবে সামাজিকভাবে কাজগুলো আমরা যদি কাফনে অংশগ্রহণ করতে হবে, সামাজিক কাজে যদি তরুণরা বেশি জড়াতে পারে, তখন অটোমেটিক তাদের মধ্যে সমাজের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে এবং অন্যায় থেকে আস্তে আস্তে বের হয়ে আসার একটা প্রবণতা কিন্তু তৈরি হয়ে যাবে। সমাজ কিন্তু ভালো দিকে যাবে এবং এই তরুণরাই পারে আমাদের দেশকে, সমাজকে, পরিবারকে, আমাদের সবাইকে বদলে একটা সুন্দর সোনালী সমাজ উপহার দিতে। আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, তথ্যগুলো আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। শুকরিয়া। বন্ধুরা, আপনারা দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা কথা বলছিলাম বন্ধুদের চাপে হারামকে কিভাবে না বলবো এটা নিয়ে। আমরা সর্বদা হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। আল্লাহ তাআলা যেগুলো আমাদের জন্য কল্যাণকর সেগুলো হালাল করেছেন, যেগুলো অকল্যাণ সেগুলো হারাম করেছেন। বন্ধু কেন, যে কেউ বলুক না কেন, আমরা কখনো হারামকে গ্রহণ করব না, হালালকে গ্রহণ করব। আর এমন বন্ধু নির্বাচন করব যে আমাকে হালালের দিকে ডাকবে, হারামের দিকে ডাকবে না, খারাপের দিকে ডাকবে না। তরুণদেরকে এই অনুরোধ রাখবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।